এখন আমি যা পড়াইছি ওগুলার মাঝখান থেকে প্রশ্ন ধরবো। তুই খারাপ, তুই কুমিরের রচনা কর। স্যার এটা কখন পড়াইলেন আপনি? কি কইলি তুই? পড়াই নাই আমি, এইটা পড়াই নাই, মাত্রই তো কুমিরের রচনা পড়াইলাম। স্যার শিখাইছেন আপনি, আমি ভুলে গেছিলাম। আর কইতাছি কুমির একটি হিংস্র প্রাণী। কুমির পানিতে বাস করে। কুমিরের 4টি পা আছে। কুমিরের যদি খালি 4টি পা থাকে তাহলে কুমির ভাত খায় কি দিয়া? তুই কুমিরের হাতের কথা কইলি নাকি? হাতের কথা কইলি নাকি তুই? এখন আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার। পড়ানো শেষ, এখন আমি প্রশ্ন করবো। ক্লাস তো শুরুই করলে, এখন পড়াইলো কখন? কিছু কোয়ার দরকার নাই, নাইলে মাইরা লাগবো। ওই তুই খারা, আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কইতে হইব। আই উইল কিল ইউ এর বাংলা কি? আরে স্যার এটা তো আমি পারি, এটা তো একদমই সহজ। এখন দিয়ে আপনি আমার কেমনে মারেন? আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব। কি কইলি তুই? তুই আমারে খুন করবি? তুই তোর স্যাররে খুন করবি? এই কথা কইলি কেমনে তুই? এই কথা কইলি কেমনে? কেমনে কইলি তুই? স্যার মায়া করে আপনি ধরেন না কে? এইবার আমি মেয়া করে ধরমু, মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন ধরমু। এই তুমি দাঁড়াও, এইবার ঠিক আছে। তুমি বলো অ্যাপেলের বাংলা কি? স্যার অ্যাপেলের বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয় তাহলে পাইনাপেলের বাংলা কি? এই কথা কইছ না, নালে মারে লাগবো। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ ছবি লেগে পায়, হেরো সেনা লেগে পাইলো কেমনে? এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালে ফালিয়ে দিল। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতাছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার রসায়নের মধ্যে নানি এলো কোন দিকে? আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হইলো একটা আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাইতাছি। ধ্যান ধ্যান আমরাও দেখি। সোডিয়ামের সিম্বল হইলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হইলো না নি। এখন বুঝলাম হেরো সেনা অস্কার পাইলো কেমনে। এখন আমরা শিখবো হলো ম্যাথ। আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাইলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো, স্লো মোশনে ভিডিও বানাইতো, ইনস্টাগ্রামে যায় নাচতো, ছোট ইউজারের কাছে সাপোর্ট চাইতো, ছাগল গ্রুপে যায় জয়েন হইতো। কপাল ভালো যে নিউটনের মাথায় আইফোন পড়ে নাই, তাই আমরা এই সূত্রগুলো পাইছি। তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমা করে শিখামু, যোগ বিয়োগ। যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে? 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355। স্যার 355 হলো কেমনে? গাড়ি তো দেওয়া আছে খালি 25। তুই গাইডরে বিশ্বাস করস না আমারে বিশ্বাস করস? না স্যার আপনারা বিশ্বাস করি, আপনারাই সঠিক। তাই এতক্ষণ যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাই দিমু। স্যার আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? তোর মনোযোগ কই আছিল? আমার বড় বুঝলি না কে? কি লাগা বুঝলি না? সমস্যা কি আছিল তোর? তুই প্রশ্ন করলি কে? এত ভালো করে বোঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? স্যার সমস্যার কথা তো ওই কইছে, কিন্তু আপনি আমা করে মারলেন কে? তগরে মারছি কারণ তোরা ওরে আটকাইলি না কে? স্যার আমার একটা সমস্যা ছিল। কোন জায়গায় সমস্যা তোমার? কোন জায়গায় তুমি বুঝো নাই? তোমার আমি বুঝাই দিতেছি, তোমার সমস্যা আমি সমাধান করতেছি। আমরা পোলা মানুষ ভাই, আমাগুলোকে সব সময় এরকমই হয়। আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্টই পড়াইলাম, তাই আমি চিন্তা করতেছি একটা ক্লাস টেস্ট নিমু। যেহেতু আমি ব্যাকরণ, গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার, ম্যাথ আর রসায়ন পড়াইছি, তাই আমি চিন্তা করলাম আজকে আমি পদার্থের পরীক্ষা নিমু। সবাই প্রিপারেশন নে, আমি প্রশ্ন বানাইতে যাইতাছি। আর আরেকটা কথা মনে রাখিস, আগের বার আমি যখন ক্লাস টেস্ট নিছিলাম একজন একটু কম নাম্বার পাইছিল, ওরে আমি স্যার কত পাইছিল? 99.99। 99 তো আমাকে সব ছাত্রকে সারা বছর নাম্বার যোগ করলে হয় না। আর হ্যাঁ 99 পাইলো মেরে লাই, তাহলে বুঝ আমাকে কি করবো? এই পরীক্ষা নেওয়ার আগেই স্যারের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। আমার কাছে একটা প্ল্যান আছে। এইটা কি? জোড়া সাপের বিষ, জেনে খাইও নেই ক্যাত।
কিন্তু এটা স্যারে খাওয়াবো কেমনি? পানির লগে মিশিয়ে। না স্যারের এটা খাওয়ানো এত সহজ হইব না। আমার কাছে একটা খবর আছে, স্যারের একটা গার্লফ্রেন্ড ছিল, নাম রোকেয়া। উনি একমাত্র পারে স্যারের এখান থেকে নিয়ে যাইতে। ওনার কথাই স্যার শুনবে, কারণ ভালোবাসা অন্ধ। ভালোবাসা যে অন্ধ এটা তোর গার্লফ্রেন্ড না দেখলে বোঝা যায়। প্রশ্ন বানানো শেষ, এখন তোমাদের পরীক্ষা শুরু হইব। স্যার প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, নেন পানি দেখান। ক্লান্ত হইলে তো আমি পানি খাই না, তাহলে কি খান স্যার? খাই ছাত্রকে রক্ত। প্ল্যান বি। হ্যালো রুকিয়া ম্যাডাম, আপনার একটু আইতে ম্যাডাম।